কিন্তু সেদিন রাতের বেলায় ঘড়িতে সময় তখন রাত 9:20। গ্রামের বেশিরভাগ মানুষই শুয়ে পড়েছে। শীতের সময়, বাইরে ভালোই ঠান্ডা, চারিদিকে কুয়াশায় ভর্তি। এর মধ্যে রাস্তাঘাটে একটা কুকুর দেখতে পাওয়াও ভাগ্যের ব্যাপার। ওই সময় সুদীপবাবু তার শ্বশুর বাড়ি থেকে ফিরছেন। তার শ্বশুর বাড়ি পাশের গায়ে। আজ তার বাড়ি ফিরতে একটু বেশি রাত হয়ে গেছে। সুদীপ বাবু যখন গ্রামের ওই মোড়ের কাছ দিয়ে যাচ্ছেন, ঠিক তখনই পিছন থেকে কিরকম যেন একটা আওয়াজ হতে লাগলো, যেন কেউ ওনার পিছন পিছন হাঁটছে। সুদীপ বাবু থেমে গেলেন আর পিছন ফিরে দেখলেন, কিন্তু পিছনে কেউ নেই, পুরো ফাঁকা। আর ওই আওয়াজটাও আর আসছে না। কি হলো? পিছনে তো কেউ নেই। তাহলে কি আমি ভুল শুনলাম? হ্যাঁ, ওটাই হবে। না, তাড়াতাড়ি হাঁটতে হবে, অনেকটা রাত হয়ে গেছে। এই বলে উনি ঘুরে আবার হাঁটা শুরু করলেন। কয়েক পা এগোতেই আবার ওই একই আওয়াজ পিছন থেকে আসতে শুরু করলো, যেন আবার তার পিছন পিছন কেউ আসছে। আবার সুদীপবাবু থেমে গেলেন আর পিছনে ফিরলেন, কিন্তু এবারও পিছনে কেউ নেই, পুরো ফাঁকা। এ কি, একবার ভুল শুনতে পারি, কিন্তু দুবার তো ভুল শুনবো না। আমার ঠিক সেরকম একটা ভালো লাগছে না। কিছু একটা গড়বড় আছে, আর কিরকম একটা চামড়া পোড়া গন্ধ বেরোচ্ছে। না, তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে হবে। আ আ আ পিছন ফিরতেই সুদীপবাবু দেখেন একটা ভয়ঙ্কর চেহারার অবয়ব তার সামনে দাঁড়িয়ে আছে। তার মুখ পুরো পোড়া। আ আ আ আ আ তারপর ওই ভয়ঙ্কর অবয়ব সুদীপবাবুর মুখ চিরে সুদীপবাবুকে মেরে ফেলে। পরের দিন সকালে গ্রামের ওই স্থানে লোকেদের ভিড় লেগে গেছে। ভোরে হাটে যাওয়ার সময় কয়েকজন মৃতদেহটাকে দেখে বাকিদের ডেকে আনে। সুদীপের মৃতদেহটা মাটিতে পড়ে আছে, আর তার মুখটা ছেঁড়া, চোয়ালটাও আলাদা হয়ে পাশেই পড়ে রয়েছে। খুবই ভয়ঙ্কর পরিস্থিতি। এই ভয়ঙ্কর ঘটনা কিভাবে হলো? কি সাংঘাতিক ও বিভৎসভাবে মেরে ফেলেছে! এটা নিশ্চয়ই কোনো ডাকাত দলের কাজ, আর নয়তো কেউ সুদীপকে খুন করেছে। তাছাড়া আর কোনোভাবেই এরকম ঘটা সম্ভব নয়। হয়তো কারুর সাথে কোনো শত্রুতা ছিল। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। এটা কে করেছে সেটা খুঁজে বার করতেই হবে। পরের দিন রাতে 8:30 নাগাদ তপন তার ভ্যান নিয়ে বাড়ি ফিরছে। স্টেশনের কাছে অনেকক্ষণ অপেক্ষা করার পরেও একটাও যাত্রী সে পায়নি। হয়তো এই ঠান্ডার জন্য রাতে সেরকম কেউই বাইরে বেরোচ্ছে না, আর নয়তো এই ধেড়ে গ্রামের স্টেশনে কেউই আসছে না। দুটোর মধ্যে কোনো একটা তো হবে। এইভাবেই যখন তপন হরিনাথ বাবুর বাগানটা ছেড়ে কিছুটা এগিয়েছে, তখন সে দেখে সামনেই একটু আগে রাস্তার একেবারে মাঝখানে কেউ যেন বসে আছে, তাও আবার মাথা নিচু করে। ঘন কুয়াশায় সে যে কে সেটা ভালো করে বোঝা যাচ্ছে না।